চলে যাবে, তো আপুর জন্য আমাদের ক্ষেত থেকে কিছু ডাটা শাক এবং কয়েকটা পেঁপে পারবো, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওর শুরুতে কি বললাম তোমরা তো শুনতেই পেলে। ঈদের 7 দিন কেমন কাটলো, সবাই তো ঈদ শেষে চলে যাচ্ছে। দেখতে দেখতে ঈদ কিভাবে চলে গেল, রোজাও শেষ, ঈদও শেষ হয়ে গেল। আর কুরবানি ঈদ আসবে, তখন সবার সাথে আবার দেখা হবে। বড় আপু প্লাস সবাই ফ্যামিলির সবাইকে অনেক মিস করছি। ঈদের 7 দিন সবার সাথে অনেক আনন্দ করেছি এবং রোজাগুলো অনেক সুন্দর করে পালন করেছি। তো আজকে বড় আপু চলে যাবে, ব্লগটা ছিল কালকের, আপলোড করতে একটু লেট হয়ে গেল, আজকে একটু ভয়েস দিয়ে আপলোড করছি। আমাদের ক্ষেতের অর্গানিক ফ্রেশ কিছু সবজি আপুকে তুলে দিব। বড় আপু যেদিন চলে যায় সেই দিন স্পেশালি মন অনেক খারাপ থাকে। আসার সময় তো অনেক ভালো লাগে, একটা এক্সাইটেড কাজ করে যে আজকে আমার বড় আপু আসছে, এবং যারা আসে তাদের অনেক ভালো লাগে। যাওয়ার সময় তো কারোরই ভালো লাগে না, বিশেষ করে আমার বাচ্চা কাচ্চা ভাগনা ভাগ্নি অনেক মন খারাপ করে, সেটা দেখে তো আরও অনেক খারাপ লাগে। তো যাই হোক, শেষে তো ঢাকা ব্যাক করতে হবে, কারণ স্কুল আছে, তার ফিস এগুলো ফেলে তো আর বাসায় বসে থাকলে তো এমনি এমনি টাকা আসবে না। তো আমি আমাদের ক্ষেত থেকে কিছু আমাদের পেঁপে এবং আমাদের ক্ষেতে বোনা ডাটার শাক সহ আমি বিভিন্ন ধরনের সবজি আমি আপুকে তুলে দিচ্ছি। ক্যামেরার পিছনে আপু ছিল। আপু যখন চলে যায় চেষ্টা করি আমাদের ক্ষেতের অর্গানিক সবজি আপুকে তুলে দেওয়ার, যাতে কয়েকদিন আমার আপুর ঢাকাতে গিয়ে কিছু কেনাকাটা না করতে হয়, কিছুদিন একটু রেস্ট নিতে পারে। এত বড় লং জার্নি করে কিন্তু কারোরই ভালো লাগে না যে বাসায় গিয়ে বাজার করে রান্না করার। তার জন্য আমাদের খেতে বোনা বিভিন্ন শাকসবজি আপুকে দিয়ে দেয়, যেন বাসায় গিয়ে একটু হলে আপুর শান্তি লাগে। আমরা কিন্তু এবার আমাদের ক্ষেতে অনেক বিভিন্ন ধরনের অর্গানিক শাকসবজি লাগিয়েছি, যেগুলো কিন্তু আমরা সার ছাড়াই তৈরি করি। তো এতদিন ঈদের 7 দিন অনেক সুন্দর কেটেছে, অনেক আনন্দ করেছি, সবাইকে অনেক মিস করছি। তো আমি পাকা পেঁপে নিয়ে কিছু কথা বলছিলাম। আমাদের গাছের পেঁপে এত মিষ্টি, না খেলে বুঝতেই পারবে না। তো তোমাদের ঈদ কেমন কাটলো নিশ্চয়ই কমেন্টে জানাবে। অপেক্ষায় রইলাম আগামী বছর রমজান। আমি রমজান মাসকে অনেক বেশি মিস করতেছি। যাই হোক, এটাই হয়তো জীবন, এখন আছি একটু পরেই নেই, তো এতটুকুর গ্যারান্টি নেই, যার কারণে আর মন খারাপ হচ্ছে না। তো আমি কথা বলতে বলতে তোমাদের সাথে কিছু কথা বলাই শেয়ার হয়নি। আমাদের ক্ষেতের ওই পাশে একটা পেঁপে গাছ আছে, তো সেই পেঁপে গাছে একটা পেঁপের ওজন হয় 3 থেকে 4 কেজি। এত ভিতরে কিন্তু এ পর্যন্ত বীজই হয়নি, তারপরে ওজন হয়েছে 3 থেকে 4 কেজি। তো আমি সেই পেঁপেগুলো আপুকে 4-5টার মতো পেরে দিচ্ছিলাম, তারপরে আমি আপুকে জোর করে দিয়ে দিচ্ছিলাম। এই যে তোমাদের দুইটার মতো আমি পাকা পেঁপে পেয়েছি। পেঁপেগুলোর সাইজ অনেক ছোট ছিল, যে দুইটা পাকা, তারপরে অনেক মিষ্টি। আর এই যে হাত দিয়ে তোমাদের দেখাচ্ছে এই পেঁপেগুলো। যাই হোক, তোমরা যদি আমাদের বাসায় কখনো আসো, তোমাদের আমাদের গাছের পেঁপে খাওয়াবো, তাহলে বুঝতে পারবে যে এত মজা। তার কারণে আমি পেঁপে নিয়ে এত কথা বলছি, প্লিজ তোমরা কিছু মনে করবে না। তো যাই হোক, তোমাদের ঈদ কেমন কাটলো ফ্যামিলি নিয়ে সবাই কমেন্টে জানাবে। আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।